আকিলপুরবাসীর জন্য এই বেড়িবাঁধটা খুবই দরকার, যার কারণে আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি অতি শীঘ্রই যেন এই বেড়িবাঁধটা বেড়িবাঁধ ভাঙার কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাবাসী কষ্ট হতেছে। আমাদের আকিলপুর ৯ ওয়ার্ড বেড়িবাঁধ কয়েকটা পয়েন্টে ভাঙন, এগুলো দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় ৮ থেকে ৯ বছর ধরে। তো আমরা আকিলপুর গ্রামবাসী নিরাপদে বাঁচার জন্য অন্ততপক্ষে আমাদের বেড়িবাঁধের সংস্কার খুব অতি দ্রুত করা দরকার। তো আমার একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে, যদি ওনার কার্যালয় পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছায় তাহলে ওনার কাছে আমার আবেদন থাকবে, উনি যেহেতু দ্রুত আমাদের বেড়িবাঁধ সংস্কারের কাজটা করে। এখন চাষাবাদ মানে মানুষের চলাবইটা বাড়িঘর থাকে না, এখানে মানে বিভিন্ন মানে পশু পক্ষী বা গরু ছাগল এগুলো খুব শ্রমজীবী মানুষ বসার জায়গা থাকে না, কষ্ট হয়ে যা চলাফেরা করতে পারি না, দুর্ভিক্ষ আর কি। এই চারকোনা বিশিষ্ট যে গিয়াগুলো দিছে বক্সগুলো, এগুলো যখন ছিল না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়াল এবং বেড়িবাঁধ যখন এখানে সব পানি চলে আসছিল এখানে অনেক রাস্তা পর্যন্ত ভেঙে গিয়েছিল। সো এটার ফলে আমাদের এখানে যারা বসবাস করে আমাদের এলাকার বাহিরা, সো ওখানে ওদের ফসল উৎপন্ন নষ্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে যে এখানে মানুষ গরু ছাগল চড়ায়, সো এগুলো মানে ফসল খেতে পারে না। দেন হচ্ছে যে হাঁটু পরিমাণ করে পানি চলে যায় যখন মানে কি হয় পানি আসে বন্যার মতো করে। সো এখন যদি এখানে আমাদের বেড়ি বাড়তে হয় সেক্ষেত্রে আমাদের এই যে এলাকার মানুষরা আছে তারা সুন্দরভাবে মানে বসবাস করতে পারবে, তার ফলে তারা সুন্দরভাবে ফসলগুলো উৎপন্ন করতে পারবে। অন্তর্বর্তী সরকারের কাছে এই অনুরোধটা করব যে এখানে যদি বেড়িবাঁধটা নির্মাণ করা হয় তাহলে এখানের মানুষের জন্য এটা সুবিধা হবে এবং যারা পর্যটক আসে ওনারাও এখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। তো এখানে আমি সরকারের কাছে অনুরোধ করব যেন বেড়িবাঁধটা যেন যত তাড়াতাড়ি পারে নির্মাণ করে দেয়। হ্যাঁ, আমাদের হচ্ছে কি আপনার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আকিলপুর পর্যন্ত একটা প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যেটা মন্ত্রণালয় এখন প্রক্রিয়াধীন আছে। প্রায় ৫৬০ কোটি টাকার প্রকল্প। এটা একদম আকিলপুর বিচ থেকে শুরু করে বাঁশবাড়িয়া ফেরিঘাট, যেটা নতুন উদ্বোধন হলো, ফেরিঘাট সহ আপনার এটা শক্তিশালীকরণ করা হবে। তো প্রকল্পটা যদি গভর্নমেন্ট অনুমোদন করে, যেটা প্রক্রিয়াধীন আছে, অনুমোদন হলে কাজ শুরু হবে আর কি। দৈনিক আজকের বাংলা .net